উলুবেড়িয়া পূর্বের রঘুদেবপুর অঞ্চলে রঘুদেবপুরের শিবরাম চক, তালবাগান, হাজী মহিন আলীর ডাঙ্গায় আমন্ত্রণ ক্যাটারার ও এনজিওর পরিচালনায় ও রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এক মহতের স্বেচ্ছায় রক্তদান শিবির ও সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আমন্ত্রণ ক্যাটারার ও এনজিওর উদ্যোগে আয়োজিত রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ এনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান হাজী শেখ আকবর। উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে। উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এদিনে চক্ষু পরীক্ষা শিবিরেও বহু মানুষ নিজেদের চক্ষু পরীক্ষা করান। গরিবদের জন্য দেওয়ার জন্যই আমরা চিন্তা ভাবনা করা। কজন মেম্বার রয়েছে এখন আপনাদের সঙ্গে? আমাদের মেম্বার মোট টোটাল 35 জন। রক্তদানের পাশাপাশিও কি কাজ করেন আমরা সামাজিক? অক্সিজেন, লেবুলাইজার, তারপর ক্যাটারিং, এই যে বিশাল ব্যয় হয় আপনারা কিভাবে মেনটেন করেন? মেনটেন করে ও থেকেই করি, কিছু কালেকশনও করি। বলছি যে এটা মানে মানুষের একটা দুঃখ থাকে যে মানে রক্ত দেওয়া উপকারী, কারণ আমার নিজেরও রক্ত লেগেছে কিছুদিন আগে, আমার এমন হয়েছিল। আর আমাদের এই মানে পুরো ক্যাটারিংয়ের দায়িত্ব এই পাশে দাঁড়িয়ে আছে, এনার মানে উদ্যোগকেই সব করেছে নিয়ে আর কি, সব রকমের দায়িত্ব নিয়ে। তারপরে আমাদের এই ক্যাশিয়ার রয়েছে এনারা, তারপরে আরও অনেকজন আছে, ঠিক আছে, তারা সবাই মিলে সদস্য, সবাই মিলে চাঁদা কালেকশন করেছে, নিজেরাও কিছু কিছু দিয়েছে, যাত্রা করেছে। ঠিক আছে, আগামী দিনে কি করতে হবে? আরও বাড়ানো হবে এটাকে, মানে যেমন ধরুন দিনে আরও বাড়ানোর উপরে আছে। আমাদের সব থেকে বড় সাফল্য হচ্ছে আমাদের সভাপতি, ঠিক আছে, গত 8 মাস আগে, ঠিক আছে, গঙ্গায় ঝাঁপ দিয়ে এনার সিদ্ধারা ভেঙে যায়, ঠিক আছে। তো আমরা এর আগে সুস্থ করতে পেরেছি, এইটাই আমাদের সব থেকে বড় পাওয়া। এই বছরের সব থেকে বড় পাওয়া হচ্ছে এই ছেলেটাকে আমরা সুস্থ করে করতে পেরেছি, ঠিক আছে। যে পুরো সিদ্ধারা ভেঙে গেছিলো, ঠিক আছে, আমরা সকলে মিলে, ঠিক আছে, কে শ্রম দিয়ে, ঠিক আছে, সব কিছু দিয়ে একে সুস্থ করতে পেরেছি, এইটাই আমাদের সব থেকে বড় পাওয়া। শীতবস্ত্র বিতরণ, সাথে সাথে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির, এই প্রোগ্রামের আয়োজন করেছিলাম আমরা। সকল অভিভাবক, সকল গ্রামবাসী সবাইয়ের আশীর্বাদে আমরা এই কর্মসূচি শেষ করতে পেরেছি এবং বিশাল কর্মসূচি নয়, এটা উৎসবে পরিণত হয়েছিল। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা হয়েছে? কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা হয়েছে? এটা কোঠারি ব্লাড ব্যাংকের সাহায্য এবং লায়ন্স ক্লাবের, ঠিক আছে, আই কেন্দ্রের সহযোগিতায় এই প্রোগ্রামটা। কতজন রক্ত দিয়েছে? প্রায় 120 জন রক্ত দিয়েছে। কি বলবেন সকলের উদ্দেশ্যে, গ্রামবাসীর উদ্দেশ্যে? সকলকে ধন্যবাদ জানাবো, সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকুক এই আহ্বান জানাবো। আমরা শান্তির কামনাই দিয়ে থাকি সবসময়, সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক, এই কামনাই করি। উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক বিদেশ রঞ্জন বোস, উপস্থিত ছিলেন আমাদের সভাধিপতি জেলা পরিষদ অজয় কুমার ভট্টাচার্য, উপস্থিত ছিলেন আমাদের উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, উপস্থিত ছিলেন আমাদের উলুবেড়িয়া পূর্বের সভাপতি হাজী মোহাম্মদ আকবর আলী, এবং উপস্থিত ছিলেন আমাদের সহসভাপতি কোচন্দা, অঞ্চলের প্রধান উপস্থিত ছিলেন, আমাদের উপস্থিত আছেন এখানে মাননীয়া আজমিরা বেগম উপপ্রধান, উপস্থিত ছিলেন জুবের আলম, উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল সভাপতি পল্লব গাঙ্গুলি, উপস্থিত আছেন আমার এখানে সংখ্যালঘু পঞ্চায়েত মেম্বার, সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন, এবার উপস্থিত আমাদের বহু সমিতির মেম্বার ছিলেন, আমাদের কর্মদক্ষ ছিলেন, উলুবেড়িয়া ব্লক 2 এর সহসভাপতি ছিলেন, আর বহুজন আমাদের উপস্থিত ছিলেন। আর কার নম্বর কি বলবেন এই রক্তদান নিয়ে, কি বলবেন? আজকে যে রক্তদানটা হলো, আমরা এর আগে রক্তদান করেছিলাম, পূর্বের ন্যায় এবারেও আমাদের রক্তদানটা হলো, কিন্তু এবারে দেখা গেছে যে মানুষ যেভাবে আকর্ষিত হয়েছে, যে অনুষ্ঠানটা দেখে উৎফুল্ল মনে যে এত রক্তদান করেছে যে আমরা যেটা ভেবে উঠতে পারি না, যে এখনও আমরা ঠিকভাবে আর নিতে পারলাম না সময় শর্টের কারণে।
কি বলবেন সকলের উদ্দেশ্যে? সকলের উদ্দেশ্যে বলছি, আজকে যেভাবে তারা মানুষের মানে সহযোগিতার জন্য রক্তদান করেছেন, যে তাদের মধ্যে যে আমরা উৎসাহ দেখতে পেয়েছি যে একটা মানুষকে বস্ত্র দান করলে ছিঁড়ে যাবে, টাকা মানে দিলে টাকা শেষ হবে, কিন্তু তারা যে এই উৎফুল্ল মনে একটা মানুষকে যে রক্তদান করলো, যে রক্তদানটা করলো সে যদি মারা যায় তো দেখা যাবে তার রক্ত নিয়ে অনেকজন জীবিত রয়েছে, এই জন্য তারা খুব